তো আজকে আমরা জানবো যে কেন আমরা কোয়ার্টি ফরম্যাটের কিবোর্ড ইউজ করি, যে এবিসিডি সিকোয়েন্সিয়াল ফরম্যাটে আমরা কেন ইউজ করি না, কেন অগোছালো যে ওয়ার্ডগুলো রয়েছে সেটাকে আমরা ইউজ করছি। তো এর পিছনে একটা হিস্ট্রি রয়েছে। যখন 1870-এর দশকের আগে যে কিবোর্ডগুলো ছিল সেই কিবোর্ডগুলো ছিল মেকানিক্যাল কিবোর্ড। তাই সেখানে যখন টাইপিস্টরা টাইপিং করতো অনেক দ্রুততার সাথে টাইপিং হয়ে যেত এবং এতে কী হতো, কিবোর্ডের যে কীগুলো ছিল সেগুলো জাম হয়ে যেত। অনেক অনেক সময় এত স্পিডে টাইপিং হতো যে কিবোর্ডগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতো। তো 1870-এর দশকে কী করা হলো, এই কিবোর্ডগুলোকে একটি সিস্টেমেটিক ওয়েতে সাজানো হলো, কীগুলোকে এমনভাবে সাজানো হলো যে যেগুলো বেশি ব্যবহৃত লেটার সেগুলোকে দূরে দূরে রাখা হলো এবং এই ফরম্যাটে একটা কিবোর্ড ডিজাইন করা হলো এবং এই ফরম্যাটের কিবোর্ডটাই মার্কেটে চলে আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এখন এবিসিডি, এখন তো ইলেকট্রনিক্স কিবোর্ড, এখন তো মেকানিক্যাল কিবোর্ড নেই, তো এখন খারাপ হয়ে যাওয়ার কোনো চান্স নেই, তাহলে কেন আমরা এখন এবিসিডি সিকোয়েন্সিয়াল ফরম্যাটের কিবোর্ডগুলো ইউজ করছি না? তো এটার একটাই উত্তর হবে যে যেহেতু আগের থেকেই আমরা কোয়ার্টি ফরম্যাটের কিবোর্ডগুলো ইউজ করে আসছি, তো বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন এজেড লোক তারা মূলত কোয়ার্টি ফরম্যাটের কিবোর্ডই প্রেফার করে। তো ওই ট্রেন্ড অনুযায়ী আমরা এখনও ওটাকে ফলো করে আসছি। এই হিস্ট্রি থেকে আমরা শিখতে পারছি যে কখনো কখনো কোনো কাজকে স্লো ডাউন করেও কোনো কাজকে ভালো করা যায়। ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের জ্ঞানলোক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।